আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জবানের হেফাজত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার জবানের হেফাজত। আপনি যদি জবানের হেফাজতটি না করতে পারেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। জবানের হেফাজত করতে পারলে আপনি মুমিন হিসেবে বিবেচিত হতে পারেন। আপনি জবানকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনাকে দুনিয়ার মানুষও ভালোবাসবে না, আল্লাহ ভালোবাসবে না, নবী রাসূলও ভালোবাসবে না। আপনার অযথা কথা বলা এটি আপনার জন্য একটি ধ্বংসাত্মক ব্যাপার। আপনি যদি অযথা কথা বলেন তাহলে এই কথা বলার কারণে আপনার মুখ দিয়ে মিথ্যা বের হবে, আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হবে, আপনি বাচাল হিসেবে পরিচিত হবেন। তাই জবানের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত হিশাম বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি তার কোনো গোলামকে থাপ্পড় মারল, তার জন্য কাফফারা হলো সেই গোলামের আজাদ করে দেওয়া। যে কেউ শরীয়ত বিরোধী কথাবার্তা বলা থেকে নিজেকে জবানের হেফাজত করলো তাকে আযাব হতে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তা কবুল করা হবে। মুমিনের জন্য করণীয় হলো প্রতিবেশী ও মেহমানের সম্মান করা, ভালো কথা বলা, না হয় চুপ থাকা। এবং দেখা যাচ্ছে যে মুমিনের 4টি গুণ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের মাঝেই শুধু নিচের 4 গুণ পাওয়া যায়। 1 নম্বরে চুপ থাকা, 2 নম্বরে বিনয়, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির ও সর্বশেষ 4 নম্বর গুনাহ ও অন্যায়ের স্বল্পতা। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে সবাইকে জবানের হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।